দলের অন্দরে অসহযোগিতা ও দুর্নীতি নিয়ে এবার সরাসরি মুখ খুললেন বর্ধমান পূর্ব লোকসভার সাংসদ শর্মিলা সরকার। সিএমকে দেওয়া এক অডিও বার্তায় সরাসরি জেলা সভাপতি তথা কাটোয়ার প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি। শর্মিলা সরকারের দাবি, মানুষের কাজ করার উদ্দেশ্য নিয়েই তিনি রাজনীতিতে এসেছিলেন, কিন্তু রেল ফটকের ওপর ফ্লাইওভার, গঙ্গা ভাঙন রোধ, হাসপাতালের উন্নয়ন সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পে বারবার সহযোগিতা চাইলেও রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কাছ থেকে কোনো সহযোগিতা পাননি। ফলে সাধারণ মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে না পেরে তাকে ছোট হতে হয়েছে বলেও দাবি সাংসদের। এটা সমস্ত মানুষ জানে, কাটোয়াবাসী জানে। কাটোয়ার অনেক চিঠি আমার কাছে আছে, যে যারা আমাকে বলেছেন, কমপ্লেন করেছেন, সেই চিঠি আমি পাঠিয়েছি, কিন্তু তার কোনো রিপ্লাই হয়নি, তার কোনো সুরাহা হয়নি। সুতরাং ক্ষোভ আমার কাছে আমার অনেক ছিল। আমি কোনোদিন দলে থাকতে একটা বাজে কথা কাউকে বলিনি, কিন্তু আমারও কোথাও মনে হয়েছে যে না, প্রতিবাদ এখন না করলে আর করার জায়গা নেই। কারণ এখনো দেখা যাচ্ছে যে উনি সেই ঔদ্ধত্য ওনার কমেনি, ও সেইভাবেই নিজেকে কখনো সাধারণ মানুষের কাছে উনি আসতে দেননি বা আসেননি। সবেতেই হচ্ছে হবে করে যেভাবে কাটিয়েছেন, তো মানুষের রাগ তার প্রতি ছিল। এবং সবচেয়ে বড় কথা, তার থেকেও তার অনুগামী যারা 2-4 জন ছিলেন, কিছু জন আছেন, তারা তো ছিলেনই, তাদের প্রতি মানুষের মেন রাগটা ছিল। ওনাকে সামনে জাস্ট শিখণ্ডি দাঁড় করিয়ে তারা এই কাজগুলো করতো। আর শেষ প্রশ্ন হচ্ছে যে নতুন ব্লক হলো, এর ফলে এই যে 20 জন আপনারা এক জায়গায় হলেন, এর ফলে কি বাংলা সুবিধা হবে? দেখুন, আমরা বাংলার ডেভেলপমেন্টের জন্যই কিন্তু এই ব্লকটা আমার মনে হয়েছে। একই সঙ্গে কাটোয়ার বর্তমান বিধায়ক কৃষ্ণ ঘোষের প্রশংসা করে তিনি বলেন, এলাকার উন্নয়নে কৃষ্ণ ঘোষ যে কোনো সহযোগিতা চাইলে তিনি পাশে থাকবেন। দেখুন, উনি লোকের ভালোর জন্য কাজ করছেন, উনিও করবেন, আমিও ভালো করার জন্যই এসেছি। কিন্তু আমাকে কাটোয়াতে সেইভাবে ঢুকতে দেওয়া হয়নি, আমাকে কাটোয়াতে কাজ করার সুযোগ করে দেওয়া হয়নি। এছাড়া প্রচুর প্রপোজাল আমি যেগুলো দিয়েছি, যেগুলো আটকে রয়েছে, আশা করি এরপর সেই জটগুলো কেটে আমার নিশ্চয়ই এমপি ল্যাডের থেকে যে কাজগুলো করতে দিয়েছি সেগুলো করা সম্ভব হবে। তো আশা করা যায় উনি যেভাবে কাজ করছেন নিশ্চয়ই কাটোয়ার উন্নতি হবে। সরকারের পালাবদল হতেই বদলেছে ছবি। বর্তমান বিজেপি বিধায়কদের কাজে খুশি স্থানীয় মানুষ থেকে শুরু করে খোদ সাংসদও। কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষ দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতিদিন হাসপাতাল, স্কুল ও বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন। বুধবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন অগ্রদ্বীপের কাছে মাকালতোড় গ্রামের একটি স্কুলে যান তিনি। ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন, মিড ডে মিল কেমন দেওয়া হচ্ছে তা খতিয়ে দেখেন। এদিন সাংসদ শর্মিলা সরকারের কথার প্রেক্ষিতে বিধায়ক কৃষ্ণ ঘোষ বলেন, কাটোয়ার উন্নয়নে তিনি সাংসদের সঙ্গে মিলে কাজ করবেন। তিনি ঠিকই বলেছেন, কেননা তৃণমূল থেকে তিনি কাজ করতে পারেননি, তাই তিনি সব রকম সহযোগিতা করতে চায়, একসঙ্গে কাজ করতে চায়। আমিও চাই যে উনি আসুক একসঙ্গে, পুরো আমাদের যে পূর্ব বর্ধমান, শুধু কাটোয়ার সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমানটার উন্নয়ন হোক। কেন্দ্র রাজ্যে যে ডবল ইঞ্জিন সরকার, তার লাভ সাধারণ মানুষ পাক। তৃণমূল জামানায় উন্নয়ন তো দূর, দিনের পর দিন দুর্নীতি করে গিয়েছে প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তাকে গ্রেপ্তারও করেছে পুলিশ। তবে হাসপাতাল থেকে ভোগ কাট্টা প্রাক্তন বিধায়ক। বর্তমানে দুর্নীতিমুক্ত কাটোয়া। এবার কাটোয়ার উন্নয়ন হবে, সুদিন ফিরবে বলেই আশা সাধারণ মানুষের। অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।